হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই ভালো আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিশন 2.0 এনটি এর পার্ট 4। আমরা আজকে হচ্ছে মিশন 2.0 এনটি অর্থাৎ নাউন ট্রি এর পার্ট 4 এ, এবং আমাদের আলোচনার বিষয় হবে সাবটাইপ 1.2 কমন নাউন। অর্থাৎ আমরা নাউন ট্রিকে যে 4টা ভাগে ভাগ করেছিলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, তো আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করছি। টাইপ 1 এর সাব টাইপ প্রপার নাউন 1। প্রপার নাউন আমরা কমপ্লিট করে ফেলেছি। লেকচার প্লাস কোশ্চেন প্র্যাকটিস সব করা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব সাব টাইপ 1.2 কমন নাউন। ওকে, তো কমন নাউনকে আমরা এখন এমন ভাবে পড়বো যে কমন নাউন থেকে যে এমসিকিউ গুলো আছে আমরা এই লেকচারটা করার পর যাতে প্রপার নাউনের মতো কমন নাউনের এমসিকিউ গুলো ইজি ভাবে সলভ করতে পারি। ওকে, তো বেশি দেরি না করে চলেন যাই। আজকে আমরা এখন দেখব যে কমন নাউন থেকে কি কি আমাদের পড়া লাগবে। ওকে, তো কমন নাউন, হ্যাঁ, কমন নাউন থেকে 1 নম্বরে যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে টেন্থ ও 10th and 44। কি এটা? 10th and 44 BCS। কমন নাউন থেকে আমাদের 1 নম্বরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে 10th and 44 BCS। মানে 10 নম্বর বিসিএস পরীক্ষা এবং 44 নম্বর বিসিএস পরীক্ষায় কমন নাউন থেকে প্রশ্ন আসছে। এখন বলেন আমরা কমন নাউনকে কিভাবে পড়তে চাই? বলেন তো, কমন নাউন এখন ইম্পর্টেন্ট হলো নাকি আনইম্পর্টেন্ট হলো? আমি আর দেখাচ্ছি না, অন্য জায়গায় প্রশ্ন আসছে, কিন্তু আমি জাস্ট এই 3টা ওয়ার্ড উচ্চারণ করেছি, বিসিএস। আমি এই 3টা ওয়ার্ড দিয়ে বোঝাতে চাচ্ছি যে কমন নাউনটা কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের 1 নম্বরে এটা জানতে হবে। আমি মজা করলাম, এটা জানতে হবে না, এটা জাস্ট আপনাদের দেখালাম যে বিষয়টা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 1 নম্বরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী না, লেখক রেন্ড, ইংরেজ লেখক রেন্ড এন্ড মার্টিনের সংজ্ঞা। লেখক রেন্ড এন্ড মার্টিন সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটি হচ্ছে এরকম যে এ কমন নাউন ইজ এ নেম given in common to every person or thing of the same class or kind। আসলে এই সংজ্ঞাটার ভিতরেই কমন নাউনের সবকিছু বলে দেওয়া আছে। এই সংজ্ঞাটার ভিতরেই বিজ্ঞানী রেন এন্ড মার্টিন সবকিছু বলে দিয়েছে। এই সংজ্ঞাটাকে যদি কেউ একটু বিশ্লেষণ করে তাহলে এরপরে আমি যেগুলো লিখবো সেগুলো সব পেয়ে যাবে। হ্যাঁ, আমি বিশ্লেষণ একটু পরে করছি, আগে দেখি যে আমাদের আর কি কি জানতে হবে। তো 1 নম্বরে আমাদের এটা জানলাম আমরা যে এটা হচ্ছে একটা কমন নামকে বুঝাবে। হ্যাঁ, কিসের পার্সন অথবা কোনো বস্তুর কি রকম টাইপের হবে সেটা হবে সেম ক্লাস, একই শ্রেণীর, সেম কাইন্ড, একই প্রকারের। ওকে, কমন নাউন হতে হলে এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে থাকবে। আরো কিছু বৈশিষ্ট্য আমরা নির্দিষ্ট করে জানি। ওকে, তো এরপরে আমাদের জানতে হবে যে এই কমন নাউনকে ক্লাস নাউন বলা হয়। CLAS, ক্লাস নাউন। পরীক্ষায় মানে এমসিকিউ দিতেই পারে যে কমন নাউনের আরেক নাম। ঠিক আছে, তখন কমন নাউনের আরেক নাম হবে আমাদের কি? ক্লাস নাউন। ওকে, তাহলে আমরা জানলাম 2টা তথ্য। এরপর 3 নাম্বার যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমরা দেখছিলাম যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিছু ব্যতিক্রম ছাড়া। ওই ব্যতিক্রম গুলো আমরা আলোচনা করেছি, কিন্তু কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, বড় দাগে আর্টিকেল বসে, আর্টিকেল বসে। তবে এখানে ছোট্ট একটা কথা আছে, এনবি আছে একটা। এনবিটা খুব একটা বিশদ আলোচনা নেই, ছোট্ট নোটাবেনাটা হচ্ছে যে কমন নাউনের পূর্বে যে আর্টিকেল বসে, দিস ইজ নট ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি। মানে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে এটা সত্য, কিন্তু বসাই যে লাগবে এমন না, কোনো বাধ্যবাধকতা না, নট ম্যান্ডেটরি। বসতেও পারে
নাও বুঝতে পারে। ওকে, তো আমরা তিনটা তথ্য জানলাম। একটা হচ্ছে র্যান্ডম অ্যাড্রেস সংজ্ঞা, এটাকে বলা হয় ক্লাস নাউন। তারপরে হচ্ছে এর পূর্বে আর্টিকেল বসে, বসতেও পারে নাও বসতে পারে, নট ম্যান্ডেটরি। হ্যাঁ, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কমন নাউন এক জাতীয় সকলকে বোঝায়। কমন নাউনটা এক জাতীয় সকলকে বোঝায়। ওকে, সেটা যদি কমন মানে কোন একটা ওয়ার্ড যদি আপনাকে বলে যে এটা কমন নাউন কিনা, তাহলে ওর মিনিংটা দেখবেন, এটা কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। এক জাতীয় সকলকে যদি বোঝায় তাহলে সেটা কমন নাউন। এই বিষয়টাকে আরেকটু যদি আমি ভেঙে বোঝাতে যাই, তাহলে যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়, বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়। ওকে, তাহলে প্রথমে বললাম যে এক জাতীয় সকলকে বোঝাবে, ওটাকে আরেকটু বিশদভাবে জানতে গেলে যে অর্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝাবে। আরেকটু বিশদভাবে যদি বলতে চাই, মানে আমরা প্রপার নাউন কমপ্লিট করে ফেলেছি, প্রপার নাউনের সাথে কমন নাউনের তুলনা করে যদি বোঝাতে যাই, তাহলে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে না, বোঝাবে না। এবার আমি আশা করি একটু বেশি ক্লিয়ার হয়ে গেছে যে এক জাতীয় সকলকে বোঝাবে মানে কি। এক জাতীয় সকলকে মানে কি সেটা বুঝতে পারতেছি না, বা যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝাবে, এটাও খুব একটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু যখন বলে দিচ্ছি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে না, আমরা হচ্ছে প্রপার নাউনের ক্লাসে পড়েছিলাম যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝালে সেটা হবে আমাদের প্রপার নাউন। কিন্তু এখানে হচ্ছে কমন নাউনে সেটা নির্দিষ্ট করে বোঝাবে না। যেমন হচ্ছে গত ক্লাসে প্রশ্ন প্র্যাকটিসে দেখাচ্ছিলাম যে হচ্ছে রবীন্দ্রনাথ, এটা হচ্ছে একজন কবি, তিনি হচ্ছেন একটা কবি, কিন্তু এখানে রবীন্দ্রনাথকে বোঝাবে না বা নজরুলকে বোঝাবে না, এখানে বোঝাবে হচ্ছে পোয়েট, পোয়েট দিয়ে কবি। ওকে, তার মানে প্রপার নাউন আর কমন নাউনের ভিতরে পার্থক্যটা একটু বুঝতে পারছেন, এখান থেকে পার্থক্যটা চাইলে বের করা যায়। ওকে, আমি আশা করি যে আপনারা সবাই বুঝেছেন। তো এখান থেকে আমি কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে এক জাতীয় সকলকে বোঝায়, এই ওয়ার্ডগুলো আমি যে এখানে পাশে লিখে রাখছি। হ্যাঁ, কোন ওয়ার্ডগুলো এক জাতীয় সকলকে বোঝায়, যেমন হচ্ছে দেখেন ড্রেস। ড্রেস বলতে হচ্ছে কি বোঝায়? পোশাক। ড্রেস বলতে হচ্ছে পোশাক। এখন পোশাক এটা তো বলে দেয়নি যে ওটা হচ্ছে ইয়েলো কালারের পোশাক বা ওটা রেড কালারের পোশাক, হ্যাঁ, বা হচ্ছে অরেঞ্জ কালারের পোশাক, এটা বলে নাই। জাস্ট কমন ভাবে বলে দিয়েছে পোশাক, বা এটা হচ্ছে পাঞ্জাবি বা টি শার্ট, এগুলোকে বোঝায় নাই, একদম পোশাক নির্দিষ্টভাবে বলে দিয়েছে। প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে কি? গ্রহ। এখানে বলে দেয়নি হচ্ছে নেপচুন গ্রহের কথা বা আর্থ পৃথিবী গ্রহের কথা, হ্যাঁ, বা হচ্ছে শনি, বুধ, শুক্র, এসব গ্রহের কথা বলেনি। জাস্ট কমন একটা ওয়ার্ড ইউজ করে দিয়েছে, সেটা হচ্ছে গ্রহ। তার মানে ড্রেস নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, বা গ্রহটা এক জাতীয় গ্রহর সবগুলাকে বোঝাচ্ছে, তার কারণে এই যে ড্রেস, প্ল্যানেট, এগুলো হবে হচ্ছে আমাদের কমন নাউন। তারপর হচ্ছে পাইরেট। পাইরেট মানে কি? জলদস্যু। জল সকলকে বুঝিয়েছে, ম্যান মানে মানুষ। তাহলে দেখলাম যে হচ্ছে এই ওয়ার্ডগুলো ড্রেস, প্ল্যানেট, পাইরেট, ক্যাপিটাল, সোলজার, সেলর, পিউপিল, এলিফ্যান্ট, বি, চিলড্রেন, চাইল্ড, রিং, রবার, রিভার, গার্ল, বয়, ম্যান, এই নাউনগুলো হচ্ছে আমাদের কমন নাউন, কারণ এইগুলো হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, কোন ডাকাতকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, বা কোন নদীকে, পদ্মা নদীকে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে হচ্ছে নদীর হচ্ছে নামগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন, হ্যাঁ, কিন্তু আপনারা হচ্ছে রিভার থাকলে আবার এর সামনে কোনো আর্টিকেল বা এটাকে হচ্ছে প্রপার নাউনে টিক দিবেন না, কারণ ওখানে নদীর নাম বলেছিলাম যে নদীর নাম,
আর ওখানে আরেকটা কথা বলেছিলাম যে নদীর নামের পূর্বে আর্টিকেল বসে, এখানে আর্টিকেল বসে, দেখেন হালকা একটু মিল আছে। তো যাই হোক, যদি পদ্মা নদী বা মেঘনা নদী, যমুনা নদী নির্দিষ্ট করে বলে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন হবে। বাট যদি রিভার নামটা উল্লেখ থাকে, হ্যাঁ, তাহলে নদী, এখানে তো নির্দিষ্ট করে কোনো নদীকে বোঝা নাই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের কমন নাউন। এই জায়গাগুলোতে একটু আমাদের সেনসিটিভ থাকতে হবে। ওকে, এরপর আমাদের লাস্ট যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য।